So that's how we're starting to build out. বর্তমান সময়ে মার্ক জাকারবার্গকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কারণ তার কল্যাণেই বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করতে পারছেন বর্তমান দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিন্তু এত বড় নেটওয়ার্ক গড়ে তোলার কারিগর কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ বেতন নেন মাত্র $1। অথচ অবাক করা বিষয় হচ্ছে এই $1 বেতন নিয়েও বিশ্বের শীর্ষ ধনীদের একজন তিনি। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে কিভাবে এত ধনী হলেন জাকারবার্গ, তা অবাক করে দেয় সবাইকেই। বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকের নাম শোনেননি এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া যাবে না। 2004 সালে কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে ফেসবুক তৈরি করেন জাকারবার্গ। প্রতিষ্ঠার 1 বছর পরই 10 লাখ ব্যবহারকারী যোগ দেয় ফেসবুকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জাকারবার্গকে। রাতারাতি সব সোশ্যাল প্ল্যাটফর্মকে পেছনে ফেলে ফেসবুক পরিণত হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী বর্তমানে জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ $162 বিলিয়ন বা 19,31,436 কোটি টাকা। সম্পদের হিসাবে তিনি বিশ্বের 4র্থতম ধনী ব্যক্তি। তার আগে আছেন কেবল ইলন মাস্ক, জেফ বেজোস ও বার্নার্ড আর্নল্ড। জাকারবার্গ ফেসবুকের সিইও হিসেবে সেই 2013 সাল থেকে বেতন নিচ্ছেন মাত্র $1। মানি উইক বলছে জাকারবার্গের সম্পদের অধিকাংশই আসে ফেসবুকের মালিকানা থেকে। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ফেসম্যাচ নামে একটি ওয়েবসাইট তৈরি করেন তিনি। সহপাঠীরা কতটা আকর্ষণীয় এই ওয়েবসাইটের মাধ্যমে দেয়া যেত তার রেটিং। তবে ব্যাপক বিতর্কের পর সেই ওয়েবসাইট বন্ধ করে দেন জাকারবার্গ। ঠিক সে সময় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইডিয়া পান তিনি। সেই আইডিয়া থেকেই 2 রুমমেট ডাস্টিন মস্কোভিটস ও এদোয়ার্দো সভেরিনকে সঙ্গে নিয়ে 2004 সালের 4 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পায় এ সোশ্যাল নেটওয়ার্ক। তুমুল জনপ্রিয়তায় বড় করা হয় প্রতিষ্ঠান। ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে নিয়ে যাওয়া হয় ফেসবুকের কার্যক্রম। তবে শুরুর বছরগুলোতেই কিছুটা বিপদে পড়েছিল ফেসবুক। 2006 সালে জাকারবার্গের সাবেক সহপাঠী ক্যামেরুন ও টেইলর উইকলবস এবং দিব্যা নরেন্দ্র তার বিরুদ্ধে ঠুকে দেয় মামলা। এই 3 জনেরই দাবি ছিল জাকারবার্গ চুরি করেছেন তাদের আইডিয়া। পরে $65 মিলিয়ন রফাদফা হয় সেই মামলা। এদিকে ইমেল অ্যাকাউন্ট থাকা ব্যক্তিদের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেয়া হয় 2007 সালে। কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলে ফেসবুকে। পরবর্তীতে 2021 সালে সাহসী এক পদক্ষেপ নেন জাকারবার্গ। ফেসবুকের নাম পরিবর্তন করে রাখেন মেটা। মেটায় জাকারবার্গের রয়েছে 13% শেয়ার, তাই বেতন নাম মাত্র হলেও শেয়ারের দাম বেড়ে গেলে পকেট ফুলে ওঠে জাকারবার্গের। হাওলাদার শামীম, RTV।